This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভোটের মাঝে বড় রায় কলকাতা হাইকোর্টের 2010 পরবর্তী রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ। ওবিসি শংসাপত্র কোনো চাকরির প্রক্রিয়ায় ব্যবহার নয়, নির্দেশ হাইকোর্টের। কারা ওবিসি শংসাপত্র পাওয়ার যোগ্য ঠিক করবে রাজ্যের আইনসভা। বড় রায় বিচারপতি চক্রবর্তী ও বিচারপতি মান্থা ডিভিশন বেঞ্চে। নির্বাচন কমিশনের পর্যবেক্ষণের বিরুদ্ধে হাইকোর্টে অভিজিৎ গাঙ্গুলি। কমিশনের মন্তব্য মানহানিকর, অভিযোগ তমলুকের বিজেপি প্রার্থী। অভিজিৎ গাঙ্গুলির একদিনের প্রচার বন্ধের নির্দেশ দেয় কমিশন। কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে পুলিশি অভিযান ঘিরে শোরগোল। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে অভিযোগ জানালেন বিরোধী দলনেতা। পুলিশ সুপার, পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার, হেডকোয়ার্টার্স, সার্কেল ইন্সপেক্টর সহ 6 জন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দু। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে অগ্নিবীর প্রকল্প ডাস্টবিনে ফেলা হবে। হরিয়ানায় নির্বাচনী সভা থেকে হুঙ্কার রাহুল গান্ধীর। দেশের যুবকদের শ্রমিক করে দিচ্ছেন প্রধানমন্ত্রী, মন্তব্য রায়বরেলির কংগ্রেস প্রার্থীর। নিজেদের নির্বাচনী ইস্তাহারে অগ্নিবীর প্রকল্প বাতিলের উল্লেখ করেছে হাত শিবির। দিল্লি দখলে বিজেপিকে চাপে রাখতে পদ্ম শিবিরের অন্দরের বিভেদ উস্কে দেওয়ার কৌশল অরবিন্দ কেজরিওয়ালের। যোগী আদিত্যনাথ শত্রু তার ঘরেই রয়েছে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রী। যোগীর রাজনৈতিক জীবন শেষ করার ছক মোদী শাহ জুটির, কারণ নরেন্দ্র মোদীর মিশন এক দেশ এক নেতা, অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী। দল বিরোধী কাজের অভিযোগে ভোজপুরি অভিনেতা পবন সিংকে বহিষ্কার বিজেপির। আসানসোলে তাঁকে টিকিট দিলেও তা প্রত্যাখ্যান করেন। এরপর বিহারের কারাকাট কেন্দ্রে উপেন্দ্র কুশওয়ার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ান পবন। এনডিএ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোটে দাঁড়ানোয় পবন সিং এর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে ব্যবস্থা নিল পদ্ম শিবির। প্রচারে উস্কানিমূলক মন্তব্যের আশ্রয় নয়। 5 দফা ভোটের পর বিজেপি ও কংগ্রেসকে সতর্ক করল নির্বাচন কমিশন। দলের তারকা প্রচারকরা যাতে কোনোভাবেই উস্কানিমূলক মন্তব্যের আশ্রয় না নেয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গেকে চিঠি দিয়ে সতর্ক করল কমিশন। 9 দিন পর অবশেষে স্বাতি মালিওয়াল হেনস্থাকাণ্ডে মুখ খুললেন অরবিন্দ কেজরিওয়াল। গোটা ঘটনায় স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, সবাই সুবিচার পাবেন, মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রীর। স্বাতি মালিওয়াল হেনস্থাকাণ্ডে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।